আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। राज्यपाल ने राज्य सरकार की सफलताओं और उपलब्धियों को बहुत ही खूबसूरती से पेश किया है। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने विधानसभा के बजट सत्र के पहले दिन पर अपनी प्रतिक्रिया देते हुए यही बात कही। त्रिपुरा विधानसभा का बजट सत्र शुक्रवार से शुरू हुआ। सत्र का उद्घाटन राज्यपाल इंद्रसेना रेड्डी नल्लू ने किया। विधायी परंपरा के अनुसार राज्यपाल ने अपने अभिभाषण में राज्य सरकार की नीतियों, पिछली सफलता और भविष्य के कार्यक्रमों तथा प्राथमिकताओं पर प्रकाश डाला। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने अपनी प्रतिक्रिया में कहा, राज्यपाल ने विधानसभा में राज्य सरकार की सफलताओं और उपलब्धियों को कोकबोरोक और बंगाली दोनों भाषाओं में ही बहुत खूबसूरती से पेश किया। যেটা দিলেন উনি অত্যন্ত আজকে খুব ভালো লাগলো যে উনি বাংলাতে কিন্তু ভাষণটা দিয়েছেন। তো আমাদের কাছে একটা নতুনত্ব লাগলো। প্রথমে ককবরক দিয়ে শুরু করেছেন, আবার বাংলাও বলেছেন, আবার লাস্টে দিয়ে ইংলিশও বলেছেন। তো সব মিলিয়ে ইউনিটি ইন ডাইভার্সিটির যে ল্যাঙ্গুয়েজ আজকে কিন্তু আমরা দেখতে পেলাম। এবং এই বিষয় নিয়ে তো আমাদের ত্রিপুরা সরকার কী সব কাজ করেছে, ত্রিপুরা সরকারের হয়ে উনি গভর্নর হিসাবে আজকে কিন্তু এখানে ওনার যে প্রতিবেদনটা এখানে দিয়েছেন এবং সবকটাই কিন্তু অলরেডি মানুষ জানেও এই বিষয়গুলো নিয়ে। এবং কিন্তু আজকে উনি যখন এই বিষয়গুলো বলছিলেন, আপনারা দেখেছেন ট্রেজারি বেঞ্চ থেকে সবাই কিন্তু বারবার টেবিল চাপড়িয়েছে। অর্থাৎ এত কাজ এই গভর্নমেন্ট করেছে এবং লাস্টে দিয়ে উনি বললেন আমি মেইন কথাগুলো খালি বললাম, বাকি এত কাজ এই সরকার করেছেন যে সময়ের কারণেও এটা একটা সমস্যা হয়। তো যাই হোক, উনি বলেছেন বই আছে, তো বিস্তারিত আলোচনা আমাদের হবে আগামী দিন, এর উপর ডিসকাশন হবে। বিরোধীদেরও সুযোগ থাকবে এই বিষয়ে আলোচনা করা। আমাদের ট্রেজারি বেঞ্চের থেকেও আমরা সবাই এটার মধ্যে আলোচনা করব এবং যার যার যুক্তি দেখাবে, আমরা আমাদের যুক্তি দেখাবো। কিন্তু সর্বসাকুল্যে আমার মনে হয় খুব ভালো ওনার যে বক্তব্য আজকে উনি বিধানসভায় দিয়েছেন। मुख्यमंत्री ने इस बारे में कोई स्पष्ट टिप्पणी नहीं की कि क्या इस साल के बजट में राज्य सरकार के कर्मचारियों के लिए कोई विशेष प्रावधान होगा। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने कहा कि सोमवार को बजट पेश होने के बाद ही यह बात स्पष्ट हो जाएगा। থাকে সরকারি কর্মচারীরা এবারের বাজেটে সরকারি কর্মচারীদের জন্য কোনো সুখবর বা নিয়ে অ্যাডভান্স তো বলা ভেরি মুশকিল। এখন তো বাজেট তো পেশ হয়নি না, বাজেট পেশ হোক তারপরে দেখা যাবে। না, এটা কি করে বলবো, এখন বলা মুশকিল। আগামী 16 তারিখ বাজেট হবে, তো বিকশিত ত্রিপুরা গঠনের ক্ষেত্রে বাজেটে প্রতিফলন কি আমরা দেখবো রাজ্যবাসী সেটা? না, বাজেট তো হয়ই সাধারণ মানুষের জন্য, সব মানুষের জন্য এবং সর্বসাধারণের জন্য, সবার জন্যই আমরা এটার মধ্যে তাদের আগামী এক বছর আমরা কিভাবে আমাদের খরচ হবে, কি ডেভেলপমেন্ট হবে, সেগুলো নিয়ে তো আলোচনা হবেই। স্যার, গতকাল राज्य सरकार के कर्मचारियों से लेकर आम जनता तक हर कोई राज्य की 13वीं विधानसभा के 9वें सत्र का बेसब्री से इंतजार कर रहा है। हालांकि सरकार इस सत्र के दौरान 3 यूनिवर्सिटी बिल पेश करने जा रही है, जिसमें से एक त्रिपुरा मेडिकल यूनिवर्सिटी बिल भी शामिल है। निस्संदेह राज्य में एक चिकित्सा विश्वविद्यालय की स्थापना चिकित्सा शिक्षा और स्वास्थ्य सेवा के क्षेत्र में एक नया अध्याय लिखेगा।